কেউ যদি ফরজ বিধানের পরে, ফরজ আমলের পরে মাত্র 4টা কাজ করে, মাত্র 4টা কাজ, মাত্র 4টা কাজ, তাহলে আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন যে তার দুনিয়াও সফল, আখিরাতও সফল। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেখতে দেখতে আমরা রমাজানের একদম শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। একটা বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা রমাজান দিয়েছিলেন, রমাজান শেষ হয়ে গেল, এখন আমাদের একটু হিসাব নিকাশ করা দরকার। একজন ব্যবসায়ী যখন প্রতিদিন ব্যবসা করার পর দিন শেষে খাতা কলম নিয়ে বসে যে আজ কত লাভ হলো, কত লস হলো, এই বিষয়টা হিসাব নিকাশ করে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছিলেন বড় উদ্দেশ্য নিয়ে, আমাদেরকে ভালো মানুষ বানানোর জন্য। আমরা পিছনের পর্বগুলোতে বলেছিলাম যে রমজানের একটা উদ্দেশ্য মানুষকে ভালো মানুষ বানানো। শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলাম, এটা আল্লাহর উদ্দেশ্য নয়, ভালো মানুষ বানানো এই উদ্দেশ্য ছিল। এবার আমরা রমজানের শেষ মুহূর্তে এসে একটু হিসাব করি, খাতা কলম নিয়ে বসি, আমরা রমজানের উদ্দেশ্যে কতটা লাভবান হয়েছি, কতটা লস হয়েছে। এটা যদি হিসাব নিকাশ করতে পারি তবেই আমরা আমাদের উন্নতি বুঝতে পারব। শুধু রমজান আমাদেরকে একটা প্রশিক্ষণ দিয়েছে, বড় প্রশিক্ষণ। আমরা রমজানের দিনের বেলা খাইনি, পানি পান করিনি, খাবার মুখে দিতে গিয়েও হাত ছড়িয়ে ফেলেছি। কেন? আল্লাহ দেখছেন। একটা মাস এই ট্রেনিং আল্লাহ আমাকে দিয়েছেন যে আল্লাহ সবসময় দেখছেন। এখন কথা হলো, আল্লাহ তো শুধু রমজান মাসে দেখেন না, আল্লাহ 24 ঘন্টা দেখেন, সারা বছর দেখেন, প্রতি মুহূর্তে দেখেন। প্রতি মুহূর্তে সিসি ক্যামেরা দিয়ে আমাকে ভিডিও করা হচ্ছে। কিয়ামতের দিন সব হিসাব হবে। এখন রমজানে তো আমি আল্লাহর ভয়ে খেলাম না, পান করলাম না, অন্যায় কাজ থেকে বিরত থাকলাম। রমজানের পরে কি আমি আবার যদি এরকম করি তাহলে তো আমার ট্রেনিং হলো না। রমজানের পরেও তো আমার ভিতরে এটা জাগ্রত থাকতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন। যদি এটা জাগ্রত থাকে তবেই আমরা রমজানের ট্রেনিং সফল হয়েছে বলে বুঝতে পারবো। আর যদি রমজানের পরে যেই সেই হয়ে যায় তাহলে রমজানের ট্রেনিং বিফল হয়েছে, সফল হয়নি, এটাই আমাদেরকে মানতে হবে। পরিশেষে একটা হাদিস বলে আমাদের এই রমজানের পর্ব শেষ করব। সেটা হলো, আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি ফরজ বিধানের পরে, ফরজ আমলের পরে মাত্র 4টা কাজ করে, মাত্র 4টা কাজ, মাত্র 4টা কাজ, তাহলে আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন যে তার দুনিয়াও সফল, আখিরাতও সফল। সে দুনিয়াতেও সফল, আখিরাতও সফল। মাত্র 4টা কাজ, বড় কোনো কাজ নয়। কি 4টা কাজ? 1 নম্বর, সিদকু হাদিসিন, সত্য কথা বলা। 2 নম্বর, হিফজু আমানাতিন, কাউকে ধোকা না দেওয়া। 3 নম্বর, হুসনু খালিকাতিন, উত্তম ব্যবহার করা, নম্র আচরণ করা। 4 নম্বর, ইফফাতুন ফি তু'মাতিন, হালাল খাবার খাওয়া। এই 4টা জিনিস, এইটা যদি করি, আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফরজ বিধানগুলো করি, আর কোনো নফল ইবাদত যদি না করি, নফল রোজাও না রাখি, নফল সদকাও না করি, নফল ইবাদতও না করি, তবুও আল্লাহ রসুল বলছেন সে, তার জন্য জান্নাত ওয়াজিব, সে জান্নাত পেয়েই গেল। কিন্তু দুঃখের বিষয় হলো এই 4টার একটাও আমাদের মধ্যে নেই। 1 নম্বর, সততা। সততা বলতেই না। কিভাবে? আমরা কখন সত্য বলি? যতক্ষণ আমার পরিবেশ ভালো থাকে, যতক্ষণ সত্য বললে আমার কোনো ক্ষতি হবে না, ততক্ষণ আমি সত্য কথা বলি। কিন্তু যেই মুহূর্তে সত্য বললে আমি বিপদে পড়ব, বা আমার কোনো ক্ষতি হবে, বা আমার কোনো লস হবে, বা আমার এখানে আমি একটা মানুষের কাছে ভিন্ন ধারণা হবে, তখন আমি মিথ্যা বলব। তাইলে তো বোঝা গেল যে আমি সত্য সঠিকভাবে বললাম না। স্বাভাবিকভাবে তো সবাই সত্য বলবে, পাগলও সত্য বলবে। কিন্তু সঠিক সত্য, প্রকৃত সত্য তো ওইটা যে যখন সত্য বললে বিপদ হয়, যখন সত্য বললে কষ্ট হয়, তখনও সত্য বলা। এটা আমরা কয়জনে আছি? 2 নম্বর, হিফজু আমানা, ধোকা না দেওয়া। আজকে পুরা দুনিয়া, পুরা দেশ ধোকার মধ্যে। আমরা কি বিশ্বাস একটা বলতে পারি এই কথা যে আমরা বাংলাদেশে যত ফল খাই, কোনো ফল ফরমালিন দেওয়া ছাড়া, কেমিক্যাল দেওয়া ছাড়া, তো আমি তো কেমিক্যাল দিচ্ছি, অথচ এটা জঘন্য অপরাধ, এটা উম্মতের সাথে ধোকা, উম্মতের সাথে প্রতারণা, অথচ এটাকে কোনো গুনাই মনে করছি না।
একদিকে কেমিক্যাল মিশালাম, একদিকে ব্যবসায় ধোঁকাবাজি করলাম, একদিকে আরেকদিকে আরেকজনকে ঠকালাম। কেমিক্যাল দেওয়া মানেই সবাইকে ঠকানো। আর অন্যদিকে বড় দাড়ি, 5 ওয়াক্ত নামাজ, যাকাত, সদকা, নফল ইবাদত, নফল রোজা। সত্যি কথা কি, আল্লাহর কাছে এই নফল ইবাদতের কোনো মূল্য নাই। আমি যদি একটু নফল ইবাদত না করতাম, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আর ফলের মধ্যে, সবজির মধ্যে, খাবারের মধ্যে, ব্যবসার মধ্যে কেমিক্যাল ভেজাল না মিশাতাম, তাহলে এটা আল্লাহর জন্য অনেক, আমার জন্য আল্লাহর কাছে অনেক বড় পাওয়া হতো, জান্নাতের বড় লাভ হতো। কিন্তু আমি 1000 রাকাত নফল নামাজ পড়েছি, কিন্তু হতে পারে কিয়ামতের দিন কেমিক্যালের কারণে, ভেজালের কারণে আমার সব নফল নামাজ, নফল ইবাদত জিরো হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছেন, আমার উম্মত কখনো ধোঁকাবাজি করতে পারে না, আর যে ধোঁকাবাজি করে সে আমার উম্মত না। মান গাশশা ফালাইসা মিন্না, সে আমার উম্মতই না। অথচ আমরা সবাই ধোঁকাবাজি করি, ব্যবসা মানেই ধোঁকাবাজি করি। কয়জন বেঁচে থাকে? অথচ যে ব্যবসায়ী, সে যদি ধোঁকাবাজি না করে, সে নবীদের সাথে হাসর হবে, সিদ্দিকিনদের সাথে হাসর হবে, শহীদদের সাথে হাসর হবে। বহুত বড় মর্যাদা, কিন্তু এটা আমাদের মাথায় নেই। আমরা মনে করি মসজিদে গিয়ে নামাজ পড়বো, তসবিহ পড়বো, আর আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলবো, আল্লাহ মাফ করে দিবেন। এতটা সহজ নয়। 3 নম্বর হলো হুসনু খলিকতিন, উত্তম ব্যবহার। উত্তম ব্যবহার এটাও আমরা শূন্যের কোঠায় বলা চলে। আমি ততক্ষণ মানুষের সাথে ভালো ব্যবহার করি যতক্ষণ আমার স্বার্থ হাসিল হবে। যখন আমার স্বার্থ নাই, তখন মানুষের সাথে খারাপ ব্যবহার করি। যখন আমি কারো থেকে টাকা নিব, তখন তার সাথে খুব আদব। যখন টাকা দেওয়ার পালা, তখন তার সাথে খারাপ ব্যবহার। মুআমালা, লেনদেন, পরস্পর আচার ব্যবহার, তখন গিয়ে আমাদের আচরণ একদম শূন্যের কোঠায় চলে আসে। তো স্বাভাবিকভাবে ভালো আচরণ করা, এটা প্রকৃত ভালো আচরণের লক্ষণ নয়। বিপদের সময়, কঠিন মুহূর্তে, যেখানে আমার লস হবে, সেখানে ভালো ব্যবহার করা, এটা হলো প্রকৃত ভালো ব্যবহার। 4 নম্বর হলো ইফাতুন ফি তু'মাতিন, হালাল খাবার খাওয়া। এটা তো সবচেয়ে বড় কথা, যে হালাল খাবার খাওয়া। আমরা তো মনে করি যে সারা জীবন ব্যাংকের সাথে সম্পৃক্ত, ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করলাম, ব্যবসায় সুদে লাগালাম, সব কিছু করলাম। যখন সব আমার একটা বাড়ি হয়ে গেল, আমার গাড়ি হয়ে গেল, আমার থাকার সুন্দর জায়গা হয়ে গেল, এখন আমি তসবিহ নিয়ে হালাল হারামের চিন্তা ভাবনা করি। কিন্তু আমার রক্ত মাংস তো হারাম দিয়ে গঠিত। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর কোনোদিন জান্নাতে ঢুকবে না যে শরীরের রক্ত, মাংস, হাড্ডি, অস্থি, মজ্জা সুদের টাকায়, হারাম টাকায় বড় হয়েছে, হারাম টাকায় এগুলো বড় হয়েছে, ওটা জান্নাতে ঢুকবে না। এই জন্যে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এই 4টা জিনিস, সত্যতা, ধোঁকা না দেওয়া, উত্তম ব্যবহার করা, আর হালাল খাবার খাওয়া, এটা যদি আমার জীবনে আনতে পারি, তাহলে আমার দুনিয়াও সফল, আখিরাতও সফল। সাহাবায়ে কেরামের বেশি আমল ছিল না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি যাচাই করব তোমাদের আমলের কোয়ালিটি কতটুকু ছিল। আমল কত বেশি ছিল এটা যাচাই করব না, আমলের কোয়ালিটি কতটুকু ছিল এটা যাচাই করব। এই জন্যে কোয়ালিটিফুল আমলের জন্য ইখলাস আর আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর ভয় নিয়ে করতে হবে। আর আল্লাহর ভয় যার মধ্যে থাকবে, তার মধ্যে 4টা গুণ অবশ্যই থাকবে। সততাও থাকবে, কাউকে ধোঁকাও দিবে না, উত্তম ব্যবহারও করবে, হালাল খাবার খাবে। এটা যদি আমাদের জীবনে আনতে পারি, তাহলে আমরা দুনিয়া আখিরাত উভয় জাহানে সফল হব। তো রমাদানের একটা আমরা যে ট্রেনিং নিলাম 1 মাস, এই 1 মাসের ট্রেনিংয়ের সাথে সাথে যদি এই আমলটা আমরা করতে পারি, যে আর রমজানের পর থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, জীবনে কোনোদিন ধোঁকাবাজি করবো না, জীবনে কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করব না, জীবনে কোনোদিন হারাম খাবার খাবো না, পিছনে যা করেছি আল্লাহর কাছে তওবা করার সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন। এরপরও কখনো মানুষ মাত্র ভুল হয়ে যেতে পারে, সাথে সাথে আবার তওবা করব, আবার গুনাহ মাফ চাইবো, আল্লাহ সাথে সাথে মাফ করে দিবেন। যদি এভাবে করতে পারি, তাহলে আমাদের রমাজান সার্থক হবে, আমাদের রমজানের পরবর্তী জীবন সার্থক হবে। সকলের পরবর্তী জীবন, সব সময়ের জীবন সার্থক হোক, আল্লাহর সন্তুষ্টির অনুকূলে হোক, এটাই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে। সকলকে MMI অফিসিয়ালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ।